শওকত বাবুকে একসময় মুখ্যমন্ত্রী বলেছিলেন ও তো বোম বাঁধে, তো ওই বোম বাঁধা লোকরা যে বুথে থাকে সেই বুথেই আক্রান্ত হয়েছিলাম। আগে তো বলেছিলেন সারদার সুবিধাভোগী, এখন গিয়ে কেন পায়ের তলায় বসে থাকেন? মেরুদণ্ড এতই ফ্লেক্সিবল নাকি কেচোর মতো? 2011-12 পরে উনি রাজনীতিতে এসছেন। উনি এসছেন মমতা ব্যানার্জির ক্ষমতাকে ব্যবহার করে কোটি কোটি টাকা, হাজার কোটি টাকার উপরে হয়তো সম্পত্তি বানিয়েছেন। কোতবাবু ইচ্ছে করলে ওখানে যেতে পারেন, কিন্তু বোমবাদা প্র্যাকটিসও করিয়ে আসতে পারেন, কিন্তু এই ধরনের ভুলভাল বক্তব্য না দেওয়াই ভালো। একটু মাথায় বুদ্ধি আছে, তারা বুঝবেন যে ব্যানার্জি পরিবার এই পশ্চিমবঙ্গে সর্বনাশ করতে গিয়ে তৃণমূল কংগ্রেসকে যারা সমর্থন করেছেন তাদেরও ভিটেমাটি উচ্ছেদ করতে। দাদা, উত্তরবঙ্গে আপনি বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে গিয়েছিলেন, সেখানে গিয়ে আপনি আহত হয়েছেন, হসপিটালাইজড ছিলেন। সেখানে শওকত মোল্লা এই এগেন্সটে বলছেন যে নাগরাকাটা হচ্ছে বিজেপির এলাকা, তো সেখানে বিজেপির লোকেরাই ওদেরকে পছন্দ করছে না বলেই আঘাত করছে। শওকতবাবু বরঞ্চ ভাঙর টাঙর নিয়ে ব্যস্ত আছেন, উনি ওগুলোর দিকেই নজর দিন। এই যে ভারতবর্ষ তো ভারতীয় জনতা পার্টি রয়েছে, আবার অনেক জায়গায় অন্য রাজনৈতিক দল রয়েছে। তো ভারতবর্ষের কেন্দ্রের সরকারে বিজেপি আছে বলে সারা ভারতবর্ষে বিজেপি আছে তা তো হয় না। ঠিক একইভাবে নাগরাকাটায় ভারতীয় জনতা পার্টির বিধায়ক আছে, পঞ্চায়েত সমিতি আছে, পঞ্চায়েত সদস্যরা আছে। আবার কিছু কিছু জায়গায় শওকতবাবুরা যে ধর্মের মানুষ, সেই ধর্মের মানুষের সংখ্যাগরিষ্ঠতা আছে। এবং শওকতবাবুকে একসময় মুখ্যমন্ত্রী বলেছিলেন ও তো বোম বাঁধে, তো ওই বোম বাঁধা লোকরা যে বুথে থাকে সেই বুথেই আক্রান্ত হয়েছিলাম। ফলে শওকতবাবু ইচ্ছে করলে ওখানে যেতে পারেন, কিন্তু বোম বাঁধা প্র্যাকটিসও করিয়ে আসতে পারেন, কিন্তু এই ধরনের ভুলভাল বক্তব্য না দেওয়াই ভালো। আচ্ছা, অভিষেকের এই ক্যাম্পেনিং, ডিজিটাল ক্যাম্পেনিং, আরে ও তো পয়সা কামানোর জন্য রাজনীতি করে, আপনারা ওকে এত গুরুত্ব দেন। উনি কি সত্যিই রাজনীতি করেছেন? 2011-12 পরে উনি রাজনীতিতে এসছেন। উনি এসছেন মমতা ব্যানার্জির ক্ষমতাকে ব্যবহার করে কোটি কোটি টাকা, হাজার কোটি টাকার উপরে হয়তো সম্পত্তি বানিয়েছেন। কি হরিশ চ্যাটার্জি না কি মুখার্জি রোডে একের পর এক সম্পত্তি করেছেন। এই ধরনের রাজনৈতিক নেতাদের এই দলের কর্মীদের বিশ্বাস করা উচিত না, যারা এই দলের কর্মীদেরই রক্ত চুষে এরকম অট্টালিকা বানায়। আমার তো মনে হয় তৃণমূল কংগ্রেসের যারা অন্তত সাদা কাগজে কালো হরফে লেখাগুলো পড়তে পারেন, একটু মাথায় বুদ্ধি আছে, তারা বুঝবেন যে ব্যানার্জি পরিবার এই পশ্চিমবঙ্গে সর্বনাশ করতে গিয়ে তৃণমূল কংগ্রেসকেও যারা সমর্থন করেছেন তাদেরও ভিটেমাটি উচ্ছেদ করছেন। কুণাল ঘোষ আজকে বলছেন যে রাজ্যপাল আপনাদের, রাষ্ট্রপতি আপনাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আপনাদের, তো আপনারা এত কথা কেন বলছেন? তো মমতা ব্যানার্জি তো ওনার ছিল, ঘাড় ধাক্কা দিয়ে জেলে ঢুকিয়েছিল মনে নেই? তখন বলেছিল মমতা ব্যানার্জি সুবিধাভোগী। এসব লোকের কথা তোলেন কেন? এদেরকে বর্জন করুন। সাংবাদিক হিসাবে বলুন যে আগে তো বলেছিলেন সারদার সুবিধাভোগী, এখন গিয়ে কেন পায়ের তলায় বসে থাকেন? মেরুদণ্ড এতই ফ্লেক্সিবল নাকি কেচোর মতো? আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।